আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা চিকেন ভেজিটেবল রোলের পুরের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি নিয়েছি আলু, গাজর এবং বরবটি। নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর অর্ধেকটা মুরগি সেদ্ধ করা। এখানে এই মুরগির মাংসটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে তারপর এটাকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে সবজির পুরের সাথে আরও অনেক রকম সবজি মিক্সড করতে পারেন। তো আমার বাচ্চারা অন্য সবজি দিলে খাবে না, তাই আমি এইটুকুই সবজি নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু ভেজে নেব, তারপর দিয়ে দিব রসুন আর একটু আদা। আদা রসুন দেওয়ার পর আমি এখানে সেদ্ধ করা মুরগির মাংসটাকে দিয়ে দিব। এরপর দেব লবণ, মরিচ, হলুদ। আর এখানে আমি রাঁধুনির মুরগির মশলাটা ব্যবহার করছি, এজন্য অন্য কোনো মশলা আমার জিরা ধনিয়া আলাদা করে আর দিইনি। সব রকম মশলা দিয়ে মুরগির মাংসটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে দেওয়ার পরে মুরগির মাংসটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো। তারপর যখন ভালো মতো এই মুরগির মাংসটা কষে যাবে, তারপর এই পর্যায়ে এসে আমি সবজিটাকে দিয়ে দিব। তো এখানে মুরগির মাংসের তুলনায় সবজিটাকে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু রান্না করতে করতে এটা সিদ্ধ হয়ে একটা সময় এটা মুরগির মাংসের সাথে মিক্সড হয়ে যাবে, আর দেখতে পরিমাণেও কিন্তু কম মনে হবে তখন। এখানে সবজির সাথে মুরগির মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। কিছুক্ষণ পরপরই নেড়ে দিব, না হলে নিচে একটু লেগে যাবে বা পোড়া লেগে যাবে নিচে। তো বারবারই এগুলোকে আমরা কিছুক্ষণ পরপরই নাড়তে থাকবো। তো একটা পর্যায়ে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই আমাদের রান্না কিন্তু ওই পর্যায়ে শেষ, মানে পুরটা রেডি হয়ে যাবে। আমার পুরটা যখন হয়ে এসেছে, তখন শেষ পর্যায়ে আমি একটু ম্যাগির এই স্বাদে ম্যাজিকটা দিয়ে দিয়েছি। থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নাই, এটা এমনিতেই খুবই মজার হয়। এই চিকেন ভেজিটেবল পুরটা দিয়ে তো আমি রোল তৈরি করব। আপনারা চাইলে যে কোনো নাস্তায় এই পুরটা ব্যবহার করতে পারবেন, ইচ্ছে করলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন।